ঘাসে ঘাসে পা ফেলেছি, বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দের গান মিশয়ে তাই জাগে জাগে আমার প্রাণ আকাশ ভরা। দাদাবাবু, ও দাদাবাবু, পাখাটা জ্বালিয়ে দাও দেখিনি। একে তো বাসন মাজতে মাজতে হাতে কড়া পইরে গেল, তার ওপর আসমানের ওই কাঠ ফাটা রোদ, আর পারি নে বাপু। ও দাদাবাবু! আরে অত চিৎকার করিস নে, হাতের কাজটা একেবারে সেরে আসতে দে। যত সব জ্বালা, গরম যেন দিনে দিনে বেড়েই চলেছে। হবে না চারিদিকে এত অনাচার? কই কই কি হলো দেখি? আরে কি 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 এত বিড়বিড় করছিস রে? আরে লক্ষ্মীরানী, একলা ঘরে থাকি, আরে এইটুকু ফুটসুত তো দিবি। অত চিৎকার করে কথা বললে পাশের ফ্ল্যাটের লোকে কি বলবে বল দেখি? ওই হয়েছে তোমাদের ফ্ল্যাটে থাকার জ্বালা গো। আমি আমার মতো কথা কইব, তাতে লোকের কি? না রে লক্ষ্মী, শুধু সে কথা নয়, তুই 10 বাড়িতে কাজ করে বেড়াস, সব বাড়িতেই গিয়ে যদি চেঁচিয়ে কথা বলিস, তাহলে তোর গলার স্বর একদিন এমন ভাঙবে যে তখন জোরে কথা বললেও লোকের কানে পৌঁছবে না। আমি আস্তে কথা বলতে পারি নে গো দাদাবাবু। আমাদের ওই মালিপাড়ায় যখন এক বাড়ির সঙ্গে আর এক বাড়ির ঝগড়া হয় না, সে কি সবাই মুখ করে গো। তুমি শুনলে না, কানে 2 হাত চাপা দিয়া রাখবা। সে আমি কিছুটা জানি। আচ্ছা শোন, বাসনগুলো চটপট ধুয়ে আমাকে একটু চাটা করে দে তো। আচ্ছা, আগে বলো দেখি, চায়ে চিনি ঠিক দিয়েছি তো? হ্যাঁ, আর একটু কম দিস। দাদাবাবু, তোমরা তো কত পড়াশোনা করলে, তোমার মেয়েরা লেখাপড়া কইরে বাইরে চলে গেল। বৌদিমণি যখন ছিলেন কত ভালো ভালো কথা বলতেন। শোন, এসব না যার যার ভাগ্য রে লক্ষ্মী। এদিকে দেখ, তুই তোর স্বামী পুত্র নিয়ে নাতি নাতনি ঘিরে কত আনন্দে আছিস, আর আমার দিকে দেখ, একলা জীবন। হ্যাঁ, আরে দাদাবাবু, মন খারাপ করনি গো। আমি তো দুবেলাই তোমার এখানে আসা যাওয়া করি। আরে মাথার ওপর ঠাহুর আছে, সেই তোমার দেখশুন করবে, দেখো। হ্যাঁ, সেই তো ভরসা। তোর ঈশ্বরে বিশ্বাস আছে, এটাই যা রক্ষে। শোনো দাদাবাবু, আমার কাজ শেষ, আমি চললুম। ওবেলা আসতে একটু রাত হবে, শুধু তো ভাত করা, তরকারি যা খাবার খাইয়া বাকিটা ফ্রিজে রেখে দেবেন, যা গরম দিতেছে। ঠিক আছে, তুই অত হুড়োহুড়ি করিস না তো বাপু। ইস, আজ অনেক বেলা হয়ে গেল। আরে লক্ষ্মীরানী তো দরজায় কলিং বেলে বাজালো না, তাহলে কি ও আজ আর এই বেলায় আসবে না? যাই, নিজের হাত লাগাই গিয়ে, না সকালে নিউজটা একটু চালাই। আরে দেরি হয়ে গেল যে। নমস্কার, ইন্ডিয়া নিউজ টেলিকাস্টিং চ্যানেল থেকে স্বাগত। আমি শ্রীধর গঙ্গোপাধ্যায়। আজ বিশেষ খবর হলো, বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ফলে আজ বেলা 2টোর পর ভারতের পশ্চিম উপকূল বেয়ে ঘন্টায় 130 কিলোমিটার বেগে ধেয়ে আসবে সাচান ঝড়।
ভারতের বেশ কটি রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উড়িষ্যা প্রভৃতি অঞ্চলে বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে সাগরে আজ মৎস্য চাষিদের নৌকো নিয়ে মাছ ধরার অনুমতিতে নিষেধাজ্ঞা জারি করেছে। ভারত সরকারের মুদ্রাস্ফীতিতে লাগাম টানার জন্য রিজার্ভ ব্যাংকের গভর্নর দূর খবর শুনলেই খালি দুশ্চিন্তা খালি বেড়েই যায় না। বন্ধ করে দিই বরং এটা। হ্যাঁ, এজন্যই বোধহয় লক্ষ্মী এ খবর শুনে ভয় এলো না। হ্যাঁ, এই যে কলিং বেলের আওয়াজ শুনলাম, এই বোধহয় লক্ষ্মী। হ্যাঁ, আরে লক্ষ্মী, এত দেরি করে? হ্যাঁ, ঘরদোর সব সামলে এলাম, চারদিকে যা শুনছি বিকেলে নাকি তুমুল ঝড় আসবে। দাদাবাবু, খুব বড় ঝড় নাকি দাদাবাবু? না রে, আমাদের দিকে অতটা আসবে না। হ্যাঁ, তবুও যাওয়ার সময় না সব সাবধানতার কথা তোকে আমি বলে দেব। তোর বুঝি বৃষ্টি ঝড়ে খুব ভয় না? বোঝই তো দাদাবাবু, টিনের চালায় বাঁশের মাসাঙের ঘর, সেবার আমফানে ঘরের চাল থেকে টিন উড়াইয়া নিয়ে গেছিল। সে কি বাতাসের জোর ছিল গো দাদাবাবু! কাছেই রেল স্টেশন থাকাতে কোন রকমে আশ্রয় নিয়ে বাঁচলাম। দেখ, এইভাবে মানে এখন যেরকমভাবে কথাগুলি আমায় তুই বললি না, ঠিক সেইভাবে সব সময় কথা বললে না, দেখবি তোর কথাগুলো সবার কাছে মিষ্টি লাগবে শুনতে। তুমি না দাদাবাবু খালি রগর করো আমার সঙ্গে। জানো, আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন আমি বাবার সঙ্গে গান গাইতাম। আচ্ছা, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, অসাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। থাক, আর গাইতে হবে না। ঠিক আছে বাবা, তুই ঘরটা আগে পুছে নে। কাজের শেষে আমি তোকে কি করে ভালোভাবে কথা বলতে হয় তা ধীরে ধীরে শিখিয়ে দেব। আচ্ছা দাদাবাবু, কাজ শেষ হয়ে গেলে আমি তোমার সঙ্গে বসবো। জানো, মিনা দিদিও বলেছে তোর গলাটা একটু নামিয়ে রাখ দেখি লক্ষ্মী। ঠিক আছে, ঠিকই বলেছে। মহিলাটির মধ্যে সব কিছু শেখার মধ্যে একটা উৎসাহ আছে, নিষ্ঠাও আছে দেখছি। তাই ভাবছিলাম যে চাইলে আমি ওর মধ্যে কিছু পরিবর্তন আনতে পারি। না, আজকাল তো সবাই আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে, বিনা স্বার্থে কেউ আর কারো জন্য সময় দিতে চায় না। দেখি ওখানে একটু চেষ্টা করে কতদূর কি করা যায়। মিনা দিদি, মিনা দিদি, ফুলের টবের জন্য মাটি আনতে বইলেছিলে। এই যে মাটির পটলাটি এইখানে রাইখা গেলুম, বাসনগুলো সব ধুইয়া মুইচ্ছা তুইলা রেখেছি। হ্যাঁ, কি বললে? এমন করে কথা বলছি কেন? আরে তুমি না বলেছিলে গলা নিচে রাখতে? জানো, সুভাষনগরের দাদাবাবু আমাকে কিভাবে ভালো করে সুন্দর করে কথা বলতে হয় রোজ একটু একটু করে শেখাচ্ছেন। সবজি চাই, সবজি। এই যে ভাই, ও ভাই, হ্যাঁ, এসো। হ্যাঁ, আজ আমাকে 1/2 কিলো আলু আর 1 পোয়া করে পটল আর কাঁকরোল আর 4টে লেবু দিয়ে দাও দেখি। হ্যাঁ, এই থলেটাতে দাও। হ্যাঁ, দাও। হ্যাঁ, কত হলো বাবু তোমার? হ্যাঁ, এই নাও। আরে লক্ষ্মী, তুই কতক্ষণ? আরে কিরে, এখানে দাঁড়িয়ে ফেল করে কি দেখছিস? না গো দাদাবাবু, দেখছিলাম না, শুনছিলাম। হ্যাঁ, এই সবজিওয়ালার সাথে তুমি কত সুন্দর ব্যবহার কইরে কথাগুলো বলছিলে।
ওই যে আমাদের পাশের বাড়ির মলাই জেঠু হ্যাঁ। সবজিওয়ালার সঙ্গে দাম দর নিয়ে জামুক করে গো দাদা বাবু। আরে সবজিওয়ালা নয়, ওর একটা নাম আছে, গোপাল, গোপাল ভাই। আচ্ছা তুই 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 ভেতরে যা। শোন, আমি তোর অর্ধেক কাজ করে রেখেছি। আজ তোকে না আমি অন্য কথা শেখাবো, একটু বেশি সময় ধরে শেখাবো। ঠিক আছে দাদা বাবু, আমি চটফট কইরা কাজগুলো সাইরা নিয়ে গিয়ে। লক্ষ্মী, হলো? আরে বেলা যে বয়ে যায় রে। কত যে জীবন ওরা করেছে হনন, বৃথা জীবন গেল কাটিয়ে সংসার মাঝে। কত যে জীবন ওরা করেছে হনন। দাদা বাবু, ও দাদা বাবু, আমার হইয়া গেছে, আমি হাত পা ধুয়া আইসছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আয় 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 আয়, এইখানে, হ্যাঁ এইখানে বস। আচ্ছা আসুন, আজ তোর মোবাইলে আমি কিছু কথা রেকর্ডিং করে দেব। বড় বড় মানুষদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তার কিছু কৌশল শিখিয়ে দেব। খুব ভালো হবে দাদা বাবু। হ্যাঁ, তুই বাড়ি গিয়ে মোবাইলে রেকর্ডিং করা এসব শুনবি আর রোজ প্র্যাকটিস করবি, কেমন? জানো দাদা বাবু, আজ মিনা দিদি ভাই, বিনয় কাকু আমার কথা শুনে আমার দিকে হাঁ করে তাকাইছিল আর মিট মিট কইরা হাসছিল। আমার না খুব মজা লাগছিল জানো। আরো মজা, আনন্দ আসবে, আরো আনন্দ আসবে। সবাই যখন তোর মিষ্টি কথা শুনে তোকে কাছে টেনে নেবে, আদর করবে, ভালোবাসবে, মায়া করবে। হ্যাঁ দাদা বাবু, হ্যাঁ, তুমি আমাকে কাজের পয়সা বাড়িও না, কিন্তু আমাকে তুমি সময় পেলেই এই সব শেখাবে বলো। কেউ যেন আমার কথা শুই না আর বিরক্ত না হয়। দূর পাগলি, পয়সার কথা এখানে আসছে কেন? তুই শিখতে চাইলে আমি তোকে আপাদমস্তক পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করব। তাই কইরো দাদা বাবু, তোমাকে যে আমার বাবার মতন মানি, পায়ে পড়ি তোমার দাদা বাবু। না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এখন এখন তুই বাড়ি যা, এখন বাড়ি যা, অনেক বেলা হয়ে গেল, তুই এখন বাড়ি যা। হ্যাঁ, বাড়ি যা।